সিআইডি বলছে পর্ন ওয়েবসাইটগুলোতে অন্য বাংলাদেশিদের যুক্ত করার অভিযোগ রয়েছে এই দম্পতির বিরুদ্ধে। মূলত নতুনদের যুক্ত করলে মুনাফা দিত আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলো। জানা গেছে ওই যুবকের সঙ্গে গ্রেপ্তার হওয়া সে নারী তার তৃতীয় স্ত্রী। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর এ তরুণীকে বিয়ে করেন এবং বিয়ে করে নিরুদ্দেশ হয়ে যান যুবক। গত 23 আগস্ট সিএনজি অটোরিকশা চুরির অভিযোগে অভিযুক্ত যুবক ও তার এক ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া মাদক মামলায়ও ওয়ারেন্টভুক্ত আসামি সে যুবক। সোমবার 20 অক্টোবর বান্দরবন থেকে এই দম্পতিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রেপ্তার করার পর এসব তথ্য বেরিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায়, গত 2024 সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তাদের প্রথম ভিডিও প্রকাশ হয়। পরবর্তীতে এক বছরে তাদের প্রকাশিত মোট 112টি ভিডিও 2,67,00,000-এরও বেশিবার দেখা হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে। এতে করে 2 দিন ধরে সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রেপ্তার যুবকের বাবা পেশায় অটোরিকশা চালক, তবে তাদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে আশপাশের কারো সম্পর্ক নেই। 4 বছর আগে সে বাড়ি থেকে বের হলে আর ফেরেনি, তবে মাঝে মধ্যে বাড়িতে আসে বলে প্রতিবেশীরা জানান। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার কারণে স্থানীয়রা তাদের এড়িয়ে চলতেন বলেও জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, পরিবারটি চুরি ও মাদকের সঙ্গে জড়িত থাকায় তাদের সঙ্গে সমাজের কারো সম্পর্ক নেই। সোমবার ফেসবুকে দেখলাম সে তার স্ত্রীকে নিয়ে খারাপ ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় গ্রেপ্তার হয়েছে। তবে তার বাড়িতে কেউ আসে না, মাঝে মধ্যে এলেও কারো সঙ্গে কথা বলে না। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ বলেন, এই পরিবারটি বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকায় তাদের সঙ্গে কারো সম্পর্ক নেই। তারা আগে থেকেই এইসব কাজে জড়িত। কয়েকদিন আগে একটি সিএনজি অটোরিকশা চুরির অভিযোগে তাদের সঙ্গে সালিশ বৈঠকও হয়েছে। আমরা তাদের বিচার দাবি করছি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, আলোচিত পর্নোগ্রাফির সঙ্গে জড়িত যুবক মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে সিএনজি অটোরিকশা চুরির অভিযোগও রয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে বাংলাদেশে বসেই আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কন্টেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় থাকার অভিযোগ ওঠে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মডেল বলে পরিচয় দিতেন। তারা বিশ্বের অন্যতম বড় ওয়েবসাইটে নিয়মিত ভিডিও প্রকাশ করে আলোচনায় আসেন। গবেষণামূলক অনুসন্ধান ভিত্তিক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, এই যুগল 2024 সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয় হন। 1 বছরের মধ্যে তারা শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক ও অনুসারী অর্জন করেন। প্রতিবেদনে বলা হয়, যুগলটি শুধু একটি ওয়েবসাইটই নয়, কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মেও কন্টেন্ট প্রকাশ করেছেন। সে সঙ্গে টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামেও নিজেদের কার্যক্রম প্রচার করেছেন। 2024 সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়। সেখানে কয়েক হাজার সদস্য রয়েছে। সেখানে নতুন ভিডিও লিঙ্ক ও তাদের আয়ের স্ক্রিনশট শেয়ার করা হয়। অনুসন্ধানে আরও জানা যায়, তরুণদের এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার প্রলোভন দেখানো হতো। কিছু অনলাইন পোস্টে দেখা গেছে, নতুন ক্রিয়েটর যুক্ত করুন, অর্থ উপার্জনের সুযোগ পান, এমন বার্তাও দেওয়া হচ্ছে।